বলে ওরে ছাড় ছাড়, আর না আর না। তখন তাহার চক্ষু দুইটি বিস্ফারিত, সর্বাঙ্গে ঘর্ম হস্ত, পদ ছড়িয়ে ছড়িয়ে আর্তনাদ করিয়া ক্রন্দন করিতে লাগলেন। সেই পুতনা তখন আর্তনাদ করে ক্রন্দন করিতে লাগলেন। যখন কৃষ্ণের বদনে, কৃষ্ণের মুখে যখন স্তনটি দিয়েছিলেন বিষ্মাখানা, কৃষ্ণ দুহস্তে সেই পুতনার স্তন দুটি পোষণ করতেছিলেন। শুধু আঘাত লাগেনি, মনে হয় যে প্রাণ চলে যাচ্ছে, প্রাণ সংকটে। তাই চিৎকার করে বলছেন যে আর সহ্য করা যাচ্ছে না। তাহার সেই প্রচন্ড চিৎকার পৃথিবী কম্পিত হইল। সেই পুতনার চিৎকারে সমগ্র পৃথিবী কম্পিত হলো। এইভাবে সেই নিশাচরী স্তনের পীড়নে নিতান্ত কাতর হইয়া নিজে প্রকৃত রূপ আর গোপন রাখিতে পারিলেন। তখন সেই রাক্ষসী নিজের প্রকৃত যেটা রূপ, এই রূপটাকে আর তিনি ধরে রাখতে পারল না। তখন সেই রাক্ষস রূপ বেরিয়ে আসলো। তো রাক্ষস রূপ যখন বেরিয়ে আসলেন, আর কৃষ্ণের ইচ্ছায় সেই পুতনা তখন বিস্মিত হইলেন। তাহার বিশাল দেহটি অতি ভয়ঙ্কর দর্শন, লাঙ্গলের ফলার মতো বড় বড় দাঁত। পুতনার যে শরীরটি অনেক বড় ভয়ঙ্কর,